বিসমিল্লাহ। সবসময় ভিডিও তো দেখছি আর আজকে সরজমিনে দেখবো। এত নরম বলার বাকি শুনে নিছি, শিল্পে এমনি ছিল না, মিষ্টি না তো একটা, কিন্তু ভালো আছে না। নোংরা রেসিপি চিনি, তারপর পানি। আমি কখনো আমার লাইফে এই ধরনের খাবার দেখিনি। আরো খাবার খাওয়াই দিচ্ছি এসে বলে বসি এবার দিব দাও আরো দাও এটা দিয়ে কাটো। তাহলে প্ল্যান করে দিলেই পারতাম। হ্যাঁ কি বলছি প্ল্যানটা মেশিনে প্ল্যান করে দেওয়া লাগবে, ভালো পুতা লাগবে আরো 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 দিব। তার চেয়ে ভালো এইভাবে দিই। এত কষ্ট করে দরকার আছে? জমে গেছে সব আর দেও না। চামিচ দেখ কুটু শুরু করছে, এটা নিয়ে মানে শরীরে। আরে না, আমি এই যেটা খাইতেছি। হাজব্যান্ডের দেওয়া যে রেসিপিটা ছিল সেটার সাথে কে কে পরিচিত আছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকে থাকবে শাকসবজি, একদম নর্মাল ঘরোয়া রান্না, দেশীয় খাবার। সেই সাথে রান্নাবান্না করে একদম কাজবাজ সংসারের সমস্ত শেষ করে চলে যাব ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা দেখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন। সম্পূর্ণ দেখা লাগবে না, বেশ কিছু অংশ দেখার পরেই চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে বহুদিন ইচ্ছে ছিল আমার যাওয়ার, বাট কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকেই দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। বরাবরের মতেই যেসব খাবারগুলো একদম সহজ আমার মনে হয় রান্না করা, সেটা হলো গোস্ত, পোলাও বা অন্যান্য রিচ খাবারগুলো, বা দেশীয় খাবারগুলো অনেক ঝামেলা। এটা ওই শাবনুরের ভাষায় বাটরে কুটুরে, সেটা তো হলো না, তবে আসলেই ঝামেলা, কাটা কোটা সব কিছু। মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করবো এই যে লইটা শুটকিটা, সাথে বেশ কয়েকটা আলু দিয়েছি। যদিও আলু আমি খাই না, তবে কিছু তরকারি আছে আলু না দিলে আসলে বেমানান লাগে আমার কাছে মনে হয়। তো এই তো আদা দিয়ে দিব আর গোটা রসুন দিয়ে দিব, এতে আসলে শুটকির টেস্টটা আরও বেড়ে যায়। একদিন পর পর বিকেলে হাঁটতে যাই, আসার পথে কিছু না কিছু তো আনি। তো গতকালকে নিয়ে এসেছিলাম এই তো বাইং মাছগুলো, দেখতে একদম সাপের মতো পেঁচিয়ে মেচিয়ে ছিল। যদিও আমি খাই না, দেখতেও ভীষণ ভয় করে, তবে আমি যেটা খাবো না সেটা যে আমার পরিবারের সবাইকে রেঁধে দিব না, এমন মেয়ে আসলে আমি না। রান্না আমার ডান, কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। এক চিমটি জিরাও দিয়ে দিয়েছি, এতে স্বাদটা একটু বেড়ে যাবে। এইদিকে শুটকি রান্নাটাও ডান। অলরেডি রান্না টান্না করে সংসারের সমস্ত কাজই অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার চলেন ঘুরতে যাই। সেম পজিশন না? চলো 500 চলে যাই। আর এখানে সিরিয়াল দিয়ে রাখছে।
দেখছি আর আজকে সরজমিনে দেখবো। জীবনে এই প্রথম মাওয়া ঘাটে ইলিশ খেতে যাওয়া। দেখেন এই জায়গাগুলোতে ইলিশ মাছ রাখা হয়, বিশাল বড় জায়গা, এখানটাও আছে, ভেতরেও আছে। তো এখানে আমার হাজব্যান্ড দরদাম করছে, যেহেতু সবারই প্রবলেম অ্যালার্জি, তাই কিছু সংখ্যক মানুষ খাবে না আর আমরা কিছু সংখ্যক মানুষ খাবো। এই তো দেখছেন এই সবগুলোতে ইলিশ ভরা ভরা। এখানে অনেকগুলো দোকান ছিল, মানে রেস্তোরাঁ ছিল। তো আমরা শখের হাড়ি রেস্তোরাঁয় উঠেছি, আপনারা চাইলে এখানে উঠতে পারেন। আশেপাশে দেখি অনেক ডাকাডাকি করছে, তেমন একটা লোকজন নেই, তবে এইখানটায় একদম লাইন ধরা ছিল, সিরিয়াল ধরা ছিল। যাই হোক, হয়তো এখানে ভালো মজা হবে তার জন্য এতটা বড় লাইন। তো আমরাও ঠিক দেখে এখানে চলে এসেছি। আমি আসলে অন্যদিকে ছবি টবি তুলছিলাম, এর ফাঁকে নুর আব্বু আমাকে বেশ ডাকাটাকি করছিল, আসো আসো ভিডিও করো, এই যে কাটতেছে লোকটা। তো একটা সময় কিন্তু নুর আব্বু একদমই সাপোর্ট করতো না, বাট জোর করেই আমি ইউটিউবে জগতে এসেছি বুঝিয়ে টুঝিয়ে, বাট এখন ফুললি সাপোর্ট করে। আসলে সে আমার কষ্টটা দেখে। একটা ভিডিও মেক করা আসলে এতটা সহজ না, এটা ভিডিও করা, তারপর এডিট করা, ভয়েস দেওয়া, সেটা তো আপনারা জানেন। তো ইচ অ্যান্ড এভরিথিং একা হাতে আমি করছি, আর এটা সে নিজের চোখে দেখছে কতটা স্ট্রাগল এখানে করতে হয়। সম্ভবত সেই জন্যই ও আমাকে সাপোর্ট করে যে একটা কিছু নিয়ে ব্যস্ত থাকুক, সমস্যা কোথায়। আর এখন এই মুহূর্তে ও যখন আমাকে সাপোর্ট করছে, সেই মুহূর্তে আমি বিদায় নিতে চাচ্ছি। আসলে আমার ভালো লাগে না ভিডিওতে আজকাল কাজ করতে। অনেক আপুদের ভিডিও আমার ভালো লাগে, কিন্তু আসলে ধৈর্য ধরে দেখার সময়টা আর ওইটা ভালো লাগে না। মন মানসিকতা একদম মরে গেছে বলতে পারেন। আর জীবনে কি সবাই সুস্থ হয়ে গেছে একেবারে কখনো? একদম নিয়ম কারণে মেয়ে মানুষ, এর নাম মায়া মানুষ। মানে আয়না হবে তো সাজুগুজু হবে, মানে একটু ঠিকঠাক হবে। এখানটার ব্যবস্থাটাও খুব সুন্দর। মাঝে মাঝে অনেক রেস্তোরাঁ তো খাওয়া হয়, সেখানে ব্যবস্থা একদমই ভালো থাকে না, তবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। আর মেয়েকেও খেপাচ্ছিলাম, ও স্কার্ফ ঠিকঠাক করছিল, তারপর চলে আসলাম খেতে। আর এত সুন্দর পরিবেশ, তার সাথে এত সুন্দর খাবার, মাশাল্লাহ, আমার তো তরার সহ্য হয়নি, আমি শুধু শুধু খেয়ে নিয়েছিলাম ভাত আসার আগেই। এই যে একটা সুন্দর জিনিস, ভাতের মধ্যে গাছপাতা দিলে দিলে সুন্দর একটা স্মেল আসে। না ডিম খেতে পারো না? ডিম ইলিশ মাছ অংশ না, ছোট ছোট ইলিশ মাছ। আরে আজকে খালি ভাত বেশি মুরগি বলছি তো, খাবা, মাছও খাবা। আচ্ছা টুকরা খাও। আল্লাহ এত প্রিমিয়াম খাওয়া খাবো না। হ্যাঁ খাও, কিছু না। না নুরে না, নুরে না, নুরে খাবে না, নুরে না পাগল তুমি। ওটা খাবার প্রাইস নেই কারণ মুরগি মুরগি নুরে আর নুর খাবে হলো রোস্ট, এনারা খাবে না মাছ। আর এনাদের ভাগেরটা আসছে আমার পাতে, আর একটা নুরের পাতে। মাছের মাথা খাবে নুরের আব্বু। দুধ আছে, হ্যাঁ দুধ একটারে দুই ভাগ করছে, মাথা ভাগ দুটো হয়। সেই
স্বাদ, যারা যারা আসেন নাই ট্রাই করবেন, অনেক স্বাদ। আগে শুনেছি বাট এখন খাচ্ছি, মাশাআল্লাহ। তো মাশাল্লাহ আমাদের খাওয়া দাওয়া ডান, আর খুব ভালো লেগেছে, প্রশংসা কাবিলে তারিফে। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে দই খাচ্ছিলাম, আর এই যে দইয়ের কৌটাটা মাশাল্লাহ এত ভালো লেগেছে, কিন্তু দইটা তেমন একটা ভালো লাগেনি। যদিও খাওয়ার পরে আমি সাথে করে নিয়ে এসেছি কৌটাগুলো, মানে এই যে হাঁড়িগুলো, আর একটা কিছু করবো হাঁড়ি দিয়ে, এটা আমার চিন্তা। প্রথমে নুরের আব্বু একটু না করেছিল, তারপর রাজি হয়েছে, ঠিক আছে নিয়ে নাও। টিস্যু দিয়ে মুড়িয়ে যার যার হাতে করে নিয়েছিলাম। সব সময় খাওয়া দাওয়ার আগে যে সময়টা থাকে, মানে এনার্জিটা থাকে, খাওয়া দাওয়ার পরে কিন্তু একদমই থাকে না। তো এই তো সব থেকে সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি, আর এটা হলো মাওয়া ঘাটে। এত সুন্দর জায়গা মাশাল্লাহ। তবে ইচ্ছে ছিল মাগরিবের পরে একটু সময় নীরবে বসবো, সেই সুযোগটা আসলে হয়নি, যেহেতু বাসায় ফিরতে হবে তাই। তো যেই গাড়ি করে গিয়েছিলাম সেটাও তো বিদায় দিতে হবে, তাই না? তো এই তো এত সুন্দর জায়গায় প্রথমে তো ছবি উঠিয়েছি, ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। আমি যখন আমার বাচ্চাদের দিই যে একটু ছবি বা একটু ভিডিও করে দাও, তখন মনে হয় ওদের এক্সাম থেকে বেশি টেনশন। তো এইটার জন্য আসলে তেমনভাবে উঠাতে পারি না, তবে ওদের ছাড়া তো অপশনও নেই, কে ধরবে ক্যামেরা। তো ওদের দিয়ে এসেছি আমি এই যে নৌকা নামের বড় একটা জিনিসে। তো এটার নাম এই মুহূর্তে আমার মনে নেই। ওই আঙ্কেলটাকে বলেছি, আঙ্কেল কয়েকটা পিকচার তুলবো, তোলা যাবে? তখন বলছে ঠিক আছে তোলেন, কোনো সমস্যা নেই। তাই বলে আঙ্কেলটা নেমে গিয়েছে, তার জন্য আর একটু সুবিধা হয়েছে। বেশ অনেকগুলো ছবি উঠিয়েছি, আমার বড় ছেলে তুলে দিয়েছে, আর ভিডিওতে ছিল আমার মেয়ে। যাই হোক, এত সুন্দর জায়গায় আসলে আমার মনে হয় যে কোনো আনরোমান্টিক মানুষও রোমান্টিক হয়ে যাবে। বাট কিছু কিছু মানুষ কি বলবো, যারা চায় না রোমান্টিক হতে, তারা তো ওভাবেই থাকে। অনেক হলো খাওয়া দাওয়া ঘোরাঘুরি, এবার বাসায় ফেরার পালা। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।